এরে এরে নে কই গেছো তুমি বুঝতেছি না কিন্তু। বুঝবা বুঝবা, দু একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। শিবন, কি অবস্থা? ঈদ মুবারক। আর আপনার কি বাইরে লইতে পারবো না নাকি? ঈদ মুবারক বাবা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। এখন কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন, হ্যাঁ। মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে। আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি। আগে চুলটা কালার করে আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। এখন আক্তারের ওখান থেকে কাটতে গেলে 5-6 দিন দেরি হয়ে যাবো গা। পরে দেখবেন যে আম হইব না সালা হইব না, বুঝছেন। এই জন্যে আগে দিই খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হইব। শিবন হবে মনে করি চুলমুল কালার করলে সিরিয়াল ধরবো না, এরকম টেম টেম করা যাবে না নাকি? বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই তো। এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নক দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া। আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কি? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে। মিয়া বুঝে না কিছু না। এখন শিবন বাবা, এখন এই চুলমুল কালার কেরা পরে দাওয়াটা পাবনি, পাবলিক কি নিব টিব? বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি। তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা, তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দেই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওরকম থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারোর প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেন মানে এটা অর্থ তার করবে না, বুঝছেন? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি কাউকে ডিস্টার্ব করি না, আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না, আমি কখনো কাউকে বলিও না এটা হারাম ওটা হারাম। আমি আমার মতো থাকি, আমার ভালো লাগে এই জন্য থাকি। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে, এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব। এইগুলা বইলে বইলে তারপর মানুষের ইমোশন কাটতে হইব, বুঝছেন নি। আরে আমি কম, আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না। এই হুজুর নামক মারানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, হেরা হয়েছে এই দেশটা নষ্ট করতেছে। ভাই আপনি বেশি বুঝতে চায়েন না ভাই। এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই, তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না। পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে সালাম সালাম মেয়ে চুকছে ভাই। ভাই এটা করলে মানে পুরো মানুষের কাছে খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই। এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দেন ভাই, বুঝছেন। আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই বেছে নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আমি যেটা কই সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীর তুলে আমার 3,25,000 টাকা মেরে লিয়ে গেছে এডি কম বেটা, যে হ্যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুত মারানির পোলা হ্যাঁ আমার 3,25,000 টাকা মেরে লিয়েছে। এই সে হ্যার উপরে নাম দিম, গোয়ার তলা ফাটালাম, বুঝছ না? ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন। তাহলে তার সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন। আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে। আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি বান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন। সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে ওটা রাখছে।
আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝতো। বুঝবা বুঝবা, দু একটা হইলে তখন তোমারে বাই বাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব, আরে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত সেলুন হচ্ছে আহ, আক্তার আলী। বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইলো না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। হ্যাঁ, আক্তার আলী কি, এটা তো আপনি চিনেনি না এখনো। বাবা আমি মুসলিম টিভিতে আছি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নাই। দুইবার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কেন? আবার দিমু, সমস্যা নাই, চিন্তা করেন না। শিখন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝিস না, সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা, নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন এই চুলটা কালার করে থেকে না, প্যান্ট শার্ট কিনতে হবে না বড়া, তারপর আবার এই বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার, কথা বুঝিস না। এখন তো না নামলে দেরি করলে তো মনে করে হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে আল্লাহকে তুই ইমিডিয়েটলি যোগাযোগ কর, দিকে হ্যাঁ কবে আইব, গিয়ে আমরা মনে করতে এত আছে আমার কাছে, গিয়ে খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে হইতে হবে না। এ বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো। যেদিনকেই কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করুন, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে সময় নেই, বেশি তাড়াতাড়ি করেন। আরে ভাই শোন, যেদিন ইন্টারভিউ দিতে যাবো আমি সেদিন কি করে ঢাকাতে সব কিছু আমি কিনা মিন্না মনে করে হিন্দায় পিনতে যাবো গা, কথা বুঝছ নাই। এনে তো নতুন কিছু না, এখন বিষয়টা হইলো যে মনে করি চুলটা কালার কবে সেটা, আর যাকে যেদিন যাবো চুল কাটতে সেদিনই তো সব কিনালাম সেদিক দিয়ে, বুঝছ নাই। দুইটা প্যান্ট কিনবো, দুইটা গেঞ্জি কিনবো, দুইটা শার্ট কিনবো, আর গলা লাগে দুইটা চেইন কিনবো, আর একটা দুইটা চশমা কিনবো, শেষ। আর এক জোড়া জুতা, কথা বুঝছ নাই। এখন নতুন কিছু নাই, এখন বিষয়টা হলো চুলটা কবে কালার করতে ওই ওই ওইটাই খালি, কথা বুঝছ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আপনি কি কালকে আসতে পারবেন? কালকে আসলে বলেন আমাকে, কালকে যদি সকাল সকাল রওনা দেন, ঠিক আছে? আপনি আসেন, কালকে আসেন, হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। কালকে কি আক্তার আলীর দোকান খোলা নাকি? কথা বলো, আমি তিনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, কালকে কি আসবা নাকি না? আমি কালকেই ধানমন্ডি যাইতে চেয়েছি তাড়াতাড়ি, কারণ আমার মাদ্রাসা খুলে যাবে, পরে কিন্তু আমি আসতে পারবো না, বুঝছো? আর না আসলে কিন্তু সমস্যা। আমার মাদ্রাসা খুলে গেলে আমি পৃথিবী উল্টে গেলেও আমি কোনো আনে যাইতাম না। মাদ্রাসা আমার আগে, পড়াশোনা করতে হবো না মিয়া, ব্যবসা করা আছে না, আলেম হতে হইব, যোগ্য আলেম হতে হইব। মানে মাদ্রাসা খোলার আগ পর্যন্ত যা মনে চাই তাই ন্যাংরা নাচতে মন চাইলেও আমি পারবো, কিন্তু মাদ্রাসা খোলার পরে পারবো না। আপনি কালকে সকালবেলা ফজর নামাজ পড়ে আগে দৌড় মারবেন, উত্তরায় পড়বেন, ঠিক আছে? শোন তাহলে কালকে না, কালকের পরের দিন, কারণ টাকা আরেকজনের তো আমার হাত দিলে আমি লয়ে রাখি নেই, তো কালকে টাকাটা লইতে হইব, তারপরের দিন ঠিক আছে আইতাছি। আমি এটা বুঝতেছি না, তুই মাথার সাথে গেলে কেমনি ইন্টারভিউ দিমু বা কার এনে গিয়ে ইন্টারভিউ দিমু আনতে যাই। আপনি রাত্রে ম্যানেজ করেন না, আমি হচ্ছে এদিক দিয়ে হাঙ্গা সাংবাদিক যেটাকে চিনেন না, ওরে আমি ম্যানেজ করে রাখছি, ও ইন্টারভিউ নিবে নিয়ে আর ওদিক দিয়ে ইন্টারভিউ নিবে। আমি বলে রাখছি যে ভাই কালকে যাইতে পারি ভাই, আপনি যেমনি হোক ভাই, চুরি করে হোক যেমনি হোক ভাই, আপনি আয়েন, কালকে আয়েন ভাই, বুঝছেন? সাংগা সাংবাদিক আবার কেডা? পাগল, আমি শয়তান তো ওখানে থাকবো, শয়তানি তো সব আমি ওইখান থেকে করবো, ঠিক আছে? আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি শুধু আমার উপরে ভরসা করেন, শিপনের উপরে ভরসা করেন। দেখেন আপনার ট্রেনিংয়ে তুলতে কয় মিনিট লাগে, দেখেন আপনি মিয়া, আপনারা বলতেছে আপনি কালকে চলে আসেন সকালবেলা ভাই, যেমনি হোক হ্যাঁ কয়েকটা হাওলাত করেন, হাওলাত করে তাড়াতাড়ি চলে আসেন ভাই, কালকে আয়েন। আমি কথা দিয়ে ফেলাইছি যে ভাই হ্যাঁ কালকে আইবো, মানে চুল কালার করতে হে শিডিউল করে ফেলাইছে, ঠিক আছে? আপনি কালকে যেমনি হোক আহেন, কারণ আমারও তো অতটা সময় নাকি, একদিন লস মানে লস, বুঝছেন না? ও হ্যাঁ হ্যাঁ রে, তো চিনি, দেখছি তো। তাহলে তো আসলে তো বেড়া এই সমস্ত লোকের কাছে ইন্টারভিউ দিলে তো
এক সপ্তাহে তো দেয়া সারা দেশে আগুন ধরে যাবো গা। মিয়া কালকে মিরাজ আফ্রিদির সাথে কথা কইছি মিয়া, কালকে মিরাজ আফ্রিদির সাথে অনেক কথা বলছি ভাই। আপনি যেমনি হোক ভাই, আপনি বাকি কথা বাদ দেন, প্রয়োজন হলে আজকে রাত্রেই চলে আন ভাই, আমি দ্বিতীয় কোনো কথা শুনবো না ভাই। আপনি যেমনি হোক আজকে সারা রাতে টাকা ম্যানেজ করেন ভাই, কালকে ফজর নামাজ পড়ার পরে আমি তো লাইনে থাকবো, ফজর নামাজ তো আমও পড়ি, আমাকে সাথে সাথে মেসেজ দিবেন ভাই। আপনি যেমনি হোক আপনি আইসা 10টা-11টার মধ্যে এদিকে পৌঁছে যাবেন, আমি উত্তরাতে আছি, হ্যাঁ আমি ওদিকে যাইনি কে, কারণ আমি তো কালকে আসছি মুসলিম টিতে, আপনি জানিনি। আপনি যেমনি হোক ভাই, আপনি কালকে সকালবেলা রওনা হন ভাই, শেষ কথা, ঠিক আছে ভাই? রওনা হন, তারপরে দেখেন বাকিটা ইতিহাস করুন, কারণ চুল কালার তো অনেক সময় লাগে, রাত হয়ে যেতে পারে, বুঝছেন ভাই? 8 ঘন্টা 9 ঘন্টা এরকম লাগা জায়গা, বুঝছেন? তাড়াতাড়ি সকালবেলায় না আয়া পড়বেন। এ দেখো ওর সাথে কথা বলছি, ও ইন্টারভিউ নিবে ভাই, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। কথা কি গস, কেমনে গস? যে বক্তার থেকে নায়ক হয়ে গেছে গা, না কেমনে কি গস? ওই তুই যা আসলে এটা কঠিন মাল রে ভাই। আর নায়ক হয়ে গেছে এইগুলো বলা যাবে না। আমি বলছি যে আমি তিনাকে খুঁজতেছি, মানে একজন আলেম নাকি ওয়াজ করে, বয়ান করে, আলেম মাদ্রাসায় পড়াইতে, তারপর ইমাম করছে, হে নাকি চুলগুলো কালার করছে, এই দিয়ে বলে চুল কালার করছে, হেরা আমি ভাই খুঁজতেছি ভাই, আমি ইন্টারভিউ নেবো, আপনি কি ইন্টারভিউ নেবেন ভাই? হেরা রাজি ভাই। একজন হচ্ছে সিলেট থেকে আসবে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য, বুঝছেন ভাই? ভাই দেখবেন বলে পুরা আগুন লাগবে, আগুন, হ্যাঁ আগুন লাগবে, আগুন। আগুনটা লাগলে রে কি যে ভালো গো। মোশারফ বাইরে লইতেন মনে হয় নাকি? মোশারফরে চিনে কয়জন মিয়া? হে তো এখনই ট্রেন্ডিং থেকে নাইমে গেছে গা মিয়া, ফাইজলামি করেন। হের চেহারা এমনিতেই যদি খুলে যায় কেউ চিনবে না, কিন্তু আপনার চেহারাটা জাতি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? আর আপনার দাড়ির ভিতরে একটা কাটিং মেরে দেন, চিন্তা করেন না। আসেন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন, হ্যাঁ? কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগে যায়, বুঝতে পারছেন? আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে। আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো, সমস্যা নেই, আমি উত্তরতে আছি, হ্যাঁ? আপনি মানে ফজরের নামাজ পড়ে বেশি দেরি করা যাবে না, একটু মানে আন্দার আন্দার থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাইয়ে দেয় তারপর বের হয়ে পড়বেন, ঠিক আছে? আর একটা কথা, আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নেই কেন, বুঝছেন? আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন? আপনি আচ্ছা ফার্ম গেট চেনেন? মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাব, বুঝছেন নাই? ফার্ম গেটে আসবেন। এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নারায়ণগঞ্জ বাড়িতে এসে পড়বো? এই তো কথা, যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার, আপনি দেখেন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা? এ পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেনটা কি আন্দাজি? আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি, আপনি হিসেব করছেন? একটা মানুষ যদি না বুঝতে পারে যে আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু, আর আপনার সাথে থাকতে হবে, হয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর তো আর যাইতে দিবে না, বুঝেন নাই? 1-2 দিন যাই লাগে, আমি আপনার সাথে থাইকা কষ্ট করবো, সব কিছুই করবো, কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলেও বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি। বিষয়টা হইলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাতার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে, বুঝছো? আর নাইলে মনে করো তোমার কি কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে। এখন বিষয়টা হইলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি, কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা এখানে একটা কী কয় তোমার এই নিয়ে থেকে গেলাম গা, বুঝো নাই? তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা, আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে হইব, বুঝো নাই? সিরিয়াল বাই থাকলে 1 দিন বা 2 দিন আমরা ওইদিকে থাকলে সমস্যা নেই, কিন্তু ইন্টারভিউ না থাকলে হুদা থেকে থেকে তো মনে করো টিয়া নষ্ট করে লাভ নেই, বুঝো নাই? বিষয়টা হলো যে কালকে আমরা চুল কালার করার পরে কালকে ইন্টারভিউ আমাদের হবে কি না, এটা হচ্ছে 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, তারপরের দিন কারা ইন্টারভিউ নিবে, বুঝতে পারছো? এটা হইলো আরেকটা বিষয়, বুঝছ নাই? আমার টাকা আছে আমার কাছে, এখন 15,000 টাকা আমি লিয়া মনে, বুঝছো? দেখা গেছে
একদিন বা 2 দিন লাগলে হোটেলে থাকলাম।